পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন এটা আজকেকার ভিডিও নয়, এটা গতকালের রাতের ভিডিও আজকে এডিট করেছি। তো নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে পয়লা বৈশাখের, মানে গতকাল পয়লা বৈশাখ গেছে, পয়লা বৈশাখের রাতের ভিডিও। সবাই একসাথে বসে খাওয়া হচ্ছে। তো বিরিয়ানি করেছিলাম কাল রাত্রে, আর একটু কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিলাম আর কি, আর একটু স্যালাড, আর কিছুই না। এই সবাই 5 জনে মিলে, আমার 2 ছেলে, আমার কর্তাবাবু, আমার মেয়ে আর আমি মিলে আনন্দ করে একটু খাচ্ছি, আর একটু গল্প হচ্ছে বৃদ্ধাশ্রমে আর কি। চলে যাব ভাবছি, ওদেরকে তাই বলছিলাম যে চলেই যাব বৃদ্ধাশ্রমে, আর তোদেরকে জ্বালাবো না, আর তোদের সংসারে থাকতে ভালো লাগছে না, একটু পেছনে লাগছিলাম আর কি। বৃদ্ধাশ্রমের গল্প করেছি না ওদের কাছে, মানে কথাও তুলেছি, তাই আমার পেছনে লাগছে দেখুন। কেউ বলছে কাজ করাবে, কেউ বলছে আর বাজার করাবে, বাসন মাজাবে, হেন তেন, এইসব গল্প আর কি। তোরা যত পারিস গল্প কর, যদি মনে হয় যাওয়ার তো ঠিক চলে যাব, আমি আর কি বলছি ওদেরকে। আর যদি থাকার হয় আমাকে কেউ পাঠাতে পারবে না, আমার যা ইচ্ছা আমি তাই করব। তাই কিছু বলছে না, চুপ করে আছে সব কটা। আজকে সারাটা দিন রান্নার তোড়জোড় চলেছে, গতকাল সারাটা দিন রান্নার তোড়জোড় চলেছে, সকাল থেকে 3 বেলা রান্নার তোড়জোড় আর কি, যেটা বলে। গা হাত পা এত ব্যথা আজকের আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর এই রাত্রে প্রায় কালকে একটু তাড়াতাড়ি খেয়েছি, বেশি রাত হয়নি, মানে 10টার মধ্যে আমরা খেয়ে নিয়েছি। ছেলে একটা জন্মদিনে গেছিলো, আমার আরেক ছেলের জন্মদিন ছিল, সে আসেনি, তার ফাংশন ছিল বলে সে আসতে পারেনি। আর ফাংশন ছিল, আসতে এমনিতেও পারতো না, কারণ কালকে মঙ্গলবারও ছিল, মঙ্গলবারও নিরামিষ খায়, খেতেও পারতো না, না তো ঠিক চলে আসতো। দেখুন, কালকের মেয়ে ছুটি পায়নি পয়লা বৈশাখের দিন, আজকের মেয়ের ছুটি, আর ছেলে কাজে যাচ্ছে। তাই ও বলছে মা আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। আজকে কিছু টিফিন কিছু করতে পারিনি, শরীরটা বলছি না এত ভারী হয়ে রয়েছে আমার। আমি বললাম না বাইরে খেয়ে নেবো, চা বিস্কিট খেয়ে যাচ্ছে, চা করেছি দুধ চা আর বিস্কিট দিয়ে খেয়ে যাচ্ছে, আর বাইরে আজকে টিফিন করে নেবে। আর সকালের জন্য একটু বিরিয়ানি দিয়েছি, ওটা বলছে আমার সকাল সকাল খেয়ে নেবো গিয়ে। আর আমার আরেক ছেলে বলছে একটু শাক খেতে ইচ্ছে করছে, কলমি শাক, এই দেখুন শাক তুলতে এসছি। আমার তোলা শেষ, তারপরে আমার মেয়ে এসছে, যেন মনে হয় এক ঠাটেই চড়মারি, রোদের মধ্যে ঘাম ঝরছে, শাক তুলছি, আর এখনও এসছে। তখন থেকে ডাকছি যে আমার শেষের দিকে, তখন এসছে। কলমি শাক তোলা হচ্ছে, হ্যাঁ এক মিনিটের ভিডিও করলাম একটা। গতকালের একটু বিরিয়ানি বেঁচেছিল, বিরিয়ানি আমরা 3 জনে মিলে টিফিন করছি, একটু লস্যি এনেছি আর বিরিয়ানি, আর ছেলেকে একটু দিয়ে দিয়েছিলাম, ছেলে অফিসে নিয়ে গেছে, সকাল সকাল খেয়ে নেবে, আর আমরা এখন খেয়ে নিচ্ছি শাকটা তুলে এসে। টিফিনটা করে একটু রান্নার জোগাড়ে যাব, আজকে রান্না করব। দেখি মাছ তো সকাল থেকে বসেছিলাম আসেনি, ডিম আনলাম, ডিম করব। আর আজকে আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না, মেয়েকে বললাম তুই একটু জোগাড় করে দে, না তো আমি জোগাড় করে দিচ্ছি, তুই রান্না কর। দেখি দুজনে মিলে জোগাড় করছি, যদি ইচ্ছা হয় করব, না তো ওকে দিয়ে রান্না করাবো। শরীর এখন কি বলে জানি না, যে আমার শরীর দেয় আমি করব, না তো ওকে বলবো একটু করে দেয়। এমনি হাতে ওকে বলছি, কাজ করে দিচ্ছে। আমার আজকে একদম শরীর চলছে না, খুব যন্ত্রণা, গা হাত পা খুব ব্যথা করছে, ভালো লাগছে না কিছু আমার। শেষ রান্না করতে বসলাম, ডিমের ঝোল, শাক ভাজা, পটল ভাজা আর কালকেকারের চাটনি। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। আর তরমুজ খাবেন তো চলে আসুন, সবাই একসাথে খাই।